আমার বিয়ে 2 মাস আগে যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ডেট তো দূরের কথা হাতও ধরিনি, তাহলে আজ কেন এবং কিভাবে এটা হতে পারে? কয়েকদিন ধরে আমার খুব বমি হচ্ছে, তাই আমার মা আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চেক আপ করতে। আমি তখন হাসছি, কারণ আমার প্রতি বিশ্বাস ছিল আমার। আর যাই হোক, এমন কাজ কখনোই হতে পারে না। আমি বারবার আমার মাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু আমি প্রতিবারই ব্যর্থ। মা আমাকে টেনে হিচড়ে নিয়ে গেল ডক্টরের চেম্বারে। ডাক্তার একজন মহিলা, ভারী চশমা পরে কাগজে কি যেন লিখছে। চশমা না পড়লেও চলতো, কেননা চশমা নাকের ডগে এসে পড়েছে, আর ডক্টর চশমার উপর থেকে কাগজটা মনোযোগ সহকারে দেখছে। আমার মা দরজায় টোকা দিতে ডক্টর চশমাটা কানের পাশ থেকে 2 আঙ্গুল টেনে দিয়ে উপরে উঠে আমার দিকে তাকিয়ে দাঁতগুলো বের করে হেসে দিল। ডাক্তার হওয়া সত্ত্বেও যে মানুষের দাঁত এমন থাকতে পারে সেটা এই মহিলাকে না দেখলে বিশ্বাস হবে না। একগাল হেসে দিয়ে ডাক্তার বললেন, আরে রেহানা, আসো আসো, কি হয়েছে? হঠাৎ কল না করে চলে আসলে যে? মা ভীষণ ব্যস্ত ভঙ্গিতে উসখুস করতে লাগলেন। ডাক্তার ভুরকুচকে আবারও জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রেহানা? এনিথিং সিরিয়াস? মা লাফিয়ে উঠে ফিসফিস করে বলতে লাগলেন, ইয়েস ডাক্তার, ভেরি সিরিয়াস। আমি কি করবো বুঝতে পারছি না। এবার ডাক্তার একটু হেঁটে এসে বসলেন, খুব খুব করে 2-1 বার কাশি দিয়ে বললেন, শান্ত হও রেহানা, কি হয়েছে বলো তো আমাকে। না বলে কিভাবে বুঝবো আমি? আর আমি না বুঝলে সমাধান দিব কিভাবে? আমি আমার চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি বিরক্তির ভঙ্গিতে। এই ডাক্তার মহিলাকে আমার বরাবরই অসহ্য লাগে। এই মহিলা এত কথা পেঁচায় বলে আমি এনার আশেপাশে আসি না। ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বললেন, রোজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আরো কিছু বলতে চাওয়ার আগেই মা ডাক্তারকে ধমক দিয়ে বললেন, ওর সাথে কি কথা বলছেন ডাক্তার? ও একটা অপয়া, ওর সাথে কথা বললে আপনি অপয়া হয়ে যাবেন। এবার আমার খুব রাগ হলো। মা হয়েছে বলে কি যা খুশি তাই বলতে পারবে? আমি কিছু বলে ওঠার আগেই ডাক্তার কৃত্রিম রাগ নিয়ে বললেন, ও কি রেহানা, এমন বলছে কেন? ও তোমার মেয়ে, শত খারাপ হলেও সে তোমারই মেয়ে, এটা তোমার মাথায় রাখতে হবে। এই প্রথম ডাক্তারকে আমার ভালো লাগলো। মা কিছুক্ষণ চুপ থেকে খপ করে ডাক্তারের হাত দুটো ধরে বলল, ডাক্তার, আপনাকে একটা কথা বলি, প্লিজ মাইন্ড করবেন না। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি অন্য ডাক্তারের কাছে যেতে পারতাম, কিন্তু আপনি আমাদের ফ্যামিলিগত ডাক্তার, তাই আপনার কাছে আসাটাই বেস্ট মনে করেছি। ডাক্তার এবার চড়াও হয়ে বললেন, আহা বলোই তো, কি হয়েছে? এমন কথা পেঁচানোর কি আছে? মা ডাক্তারের কানে কাছে মুখ নিয়ে বললেন, আমার মেয়ে প্রেগনেন্ট ডাক্তার। ডাক্তার বললেন, তোমার মেয়ে প্রেগনেন্ট? কই, আমাকে তো বিয়ের দাওয়াত দিলে না? আর বিয়ে তো দূরে, আরো 2 মাস পর হওয়ার কথা ছিল না? মায়ের এবার কাঁদো কাঁদো অবস্থা, যে কোনো সময় বর্ষণ হবে। সিরিয়াস ডাক্তার, আমার মেয়ের বিয়ে হয়নি এখনো, কিন্তু আমার মনে হচ্ছে আমার মেয়ে প্রেগনেন্ট, অনেক আগে থেকেই প্রেগনেন্ট। ডাক্তার চিন্তিত মুখে আমাকে বললেন, রোজা মা, তোমার এসব কি বলছে? আমি বিরক্ত হয়ে বললাম, আমার মায়ের কথা একদম কানে নেবেন না, আপনি তো জানেন আমি কেমন। আমার কয়েকদিন ধরে খুব বমি হচ্ছে, তাই আমার মা ভাবছে আমি প্রেগনেন্ট। আমি মায়ের দিকে নজর দিতে দেখতে পেলাম মা আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খাবে আমায়। যা হোক, আমি চলে গেলাম চেক আপ রুমে। ডাক্তার বেশ কয়েকবার ধীরে সুস্থে চেক আপ করলেন। বেশ কয়েক মিনিট বসে থাকার পর রিপোর্ট আসলো আমাদের হাতে। ডাক্তার অনবরত ঘামছে, পান খাওয়ার ফলে ঠোঁটের 2 পাশ থেকে পানের পিক কুড়িয়ে পড়ে শুকিয়ে গেছে। রিপোর্টে আমার হাতে দিতে মা রিপোর্টটা ছৌ মেরে নিয়ে গেলেন। রিপোর্টটা উল্টে পাল্টে দেখে হু হু করে কেঁদে দিলেন মা। আমি তাড়াতাড়ি রিপোর্ট নিয়ে তাতে চোখ বোলাতে লাগলাম। আমি তাজ্জব বনে গেলাম। ডাক্তার এবার আমার মাকে বললেন, রেহানা, তুমি একটু বাইরে যাও তো, আমি রোজার সাথে একটু কথা বলবো। মা কোনো কথা না বলে আঁচল মুছে গুজে হালকা স্বরে হু হু করতে করতে বেরিয়ে গেলেন। ডাক্তার আমাকে রোয়ের প্রশ্ন করলেন, রোজা, কোনো ভয় নেই তোমার? আমি তোমাকে জিজ্ঞাসা করবো না তুমি কার সাথে